নিচে আমরা কি পায়জামা কি কালারে পরে আছে সেটা চেয়ে দেখে একটা পুরুষ মানুষের শিক্ষক হিসেবে এটা তার অধিকার নাই আমি বলবো। আমি এই স্কুলের প্রাক্তন একজন স্টুডেন্ট। তো আমরা যখন পড়তাম, ইভেন আমার ছোটো বোনের যখন পড়ছে, তো তিনি যে একজন শিক্ষক, আমার শিক্ষকের দায়িত্ব কি তাকে ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে, সামাজিক যে রীতিনীতিগুলো আছে সেগুলো শিক্ষা দেওয়া। কিন্তু একটা স্টুডেন্ট যখন এখানে আসে যথেষ্ট শালীনভাবে, তো সে তাদেরকে বিভিন্নভাবে অপমান করে, অপদস্থ করে। ইভেন সে পর্যন্ত ধরে একজন শিক্ষার্থী, হ্যাঁ, তার কোনো অধিকার নেই এভাবে আচরণ করা আমাদের ওপরে। ইভেন আমাদের লাঠির বাড়ি, স্কুলে একটা শিক্ষা নেওয়ার জন্য লাঠির বাড়ি আমাদের এমনভাবে আঘাত করে যে মানে এটা মানে বলতে পারবো না। আমরা আসলেই লজ্জিত। আমরা ঠিকমতো বলতে পারবো না যে কীভাবে আমাদের আঘাত করে। একটা শিক্ষক কী করে মেয়েদের গায়ে এভাবে মারতে পারে? আমাদের ভুল হলে আমাদেরকে আদর সহকারে আমাদের বুঝিয়ে বলবে যে আমাদের কি হয়েছে, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে পিতার মতো করে আমাদেরকে আদর করবে, সেখানে এভাবে মারে। আমাদের বোরখার নিচে আমরা কি পায়জামা কি কালারে পরে আছে সেটা চেয়ে দেখে একটা পুরুষ মানুষের শিক্ষক হিসেবে এটা তার অধিকার নাই আমি বলবো। সুতরাং আমাদের ছোটো বোনেরা যখন জেগে উঠেছে, আমরাও তাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবো, এবং তারা ঠিক কাজই করেছে, যেটা আমরা করতে পারিনি। আমরা ওদের কাছে লজ্জিত যে আমরা বড় হিসেবে, তাদের বড় বোর্ড হিসেবে আমরা তাদের জন্য সেফ একটা পরিবেশ করে দিতে পারিনি। এখন যখন জেগেছি আর তার পদত্যাগ করেই ছাড়বো। আচ্ছা, কেন আগে পারেননি আপনারা বলেন তো? এই যে আমাদের একটা ভয় ছিল আমাদের, যে আমরা যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করি হয়তো বা আমাদের সে আবারও আঘাত করবে বা আমাদের অপমান করবে, অপদস্থ করবে, আমাদের স্কুল থেকে বের করে দিবে, আমাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিবে। এই যে একটা ভয়ের জন্য আমাদের একতা ছিল না। এটার জন্য মূলত আমরা তখন কিছু করতে পারিনি। তবে এখন আমাদের ছোটো বোনের যখন একত্র হয়েছে, আমরা চেষ্টা করবো তাদের সাথে একত্রে থেকে